বলেন কেন ডেকেছেন? আচ্ছা, আপনার মধ্যে কি মানবতা বলতে কিছু নেই? বিবেক বলতে কিছু নেই? আমি আবার কি করলাম? একজন মাকে তার সন্তানের থেকে আলাদা করতে আপনার হৃদয় একটুও কাঁপলো না? আপনিও তো একজন বাবাকে তার সন্তান থেকে আলাদা করতে চাইছেন, আপনারও তো হৃদয় কাঁপা দরকার। কেঁপেছে, বারবার মনে হয়েছে এ আমি কি করছি, এত বড় পাপ। তারপর আমি ভেবেছি না, আমি ঠিক করছি। একজন বাবা কখনোই তার মায়ের অভাব পূরণ করতে পারে না। দুনিয়াতে মায়ের থেকে আপন সন্তানের কাছে আর কিচ্ছু হয় না, হয় না, হয় না। হ্যাঁ প্রভু, বাবা তো আপন না, বাবা হচ্ছে বাসার মেহমান। সন্তানের উপর তো বাবার কোনো অধিকার নাই। আচ্ছা, আপনি নিজেও তো একজন সন্তান। আপনিই বলেন, আপনি কাকে বেশি ভালোবাসেন, আপনার বাবাকে নাকি মাকে? মাকে। নিজে নিজের মাকে সব থেকে বেশি ভালোবাসেন, অথচ একটা সন্তানকে তার মায়ের থেকে আলাদা করে দিতে চাচ্ছেন। আপনি এত নিষ্ঠুর, আপনাকে দুনিয়ার কোনো সন্তান ক্ষমা করবে না, করবে না, করবে না। ঘটনা কি? এই সত্যি করে বলেন তো, আপনি কি চান? আমি একজন নিঃস্ব মায়ের অধিকার ফেরত চাই। আঁচল পেতে আপনার কাছে একজন মায়ের অধিকার ভিক্ষা চাই। ওইরা আসেন সালোয়ার কামিজ, আঁচল পাইলেন কই? আঁচলের দিকে ফোকাস না করে আমার ইমোশনের দিকে ফোকাস করেন। একটা কথা বলি, বলেন। আপনার অ্যাক্টিং খুবই বাজে। এরপর অ্যাক্টিং করতে আসলে ভালোভাবে রিহার্সাল করে তারপর আসবেন। আমি আসি। এই যে, এই যে, তুমি এখানে কেন আসছো? আমি আমার বাচ্চার সঙ্গে দেখা করতে আসছি। যতদিন না আদালতের রায় হচ্ছে, আমার ছেলে আমার কাছে থাকবে। আমি বলছি আমি আমার বাচ্চার সঙ্গে দেখা করতে আসছি, ওকে নিয়ে যেতে আসি নাই। দেখা করতে পারবে না এখন। শোনো, যতদিন না আদালতের রায় হচ্ছে ততদিন তুমিও আমাকে ওর সাথে দেখা করতে আটকাইতে পারবা না। আর যদি তুমি বেশি বাড়াবাড়ি করো, আমি কিন্তু থানায় যেতে বাধ্য হব। তখন বাচ্চা তোমার কাছেও থাকবে না, আমার কাছেও থাকবে না, পুলিশের হেফাজতে থাকবে। দেখা করবে ভালো কথা, কিন্তু তুমি এখানে আর আসবা না। আমি চাই না এখানে তুমি আসো, বাইরে গিয়ে দেখা করবা। আমারও ইচ্ছে করে না তোমার এই বাসায় আসতে, বাধ্য হয়ে আসি। আমার ছেলে আয়মান কোথায়? আয়মান ওর রুমে শুয়ে আছে, তুমি গিয়ে দেখা করো। কিন্তু মনে রাখবা, 1 ঘন্টা বেশি তুমি এখানে থাকবা না। বাবা, কোর্টে এসেছিলেন নাকি? হ্যাঁ, একটা কেসে শুনানি ছিল। আপনি? একটা ক্লায়েন্টের ডকুমেন্ট জমা দিতে আসছিলাম। আচ্ছা, আপনি কি আমার উপর রেগে আছেন? রাখবো কেন? রফিক আর জেসমিনের কেস নিয়ে খুব একটা ঝামেলা যাচ্ছে। আপনার আর আমার মধ্যেও কেমন একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। একই প্রফেশনে থাকলে একটু আধটু ঝামেলা হবেই। পার্সোনাল সম্পর্ক আর প্রফেশনাল সম্পর্ক দুটো আলাদা রাখলেই দেখবেন ঝামেলা হবে। ভালো বলেছেন। আদালতের মঞ্চে হয়তো আমরা প্রতিদ্বন্দ্বী, কিন্তু বাইরের দুনিয়ায় তো আমরা প্রতিদ্বন্দ্বী না। সেটাও তো শুধুমাত্র এই একটা কেসের কারণে। অন্য কোনো কেসে তো আর আমরা পরস্পরের প্রতিপক্ষ না। প্রতিপক্ষ হয়, কিন্তু ভালোই হয়েছে। কিরকম ভালো? এই যেমন ধরেন, একই জায়গায় কাজ করেও আমাদের মধ্যে কোনো জানাশোনা ছিল না। শত্রুতা হলেও এর মাধ্যমে আপনাকে এখন আমি চিনি এবং জানি। আমি কিন্তু আপনাকে শত্রু ভাবিনি কোনোদিন। আমিও না। তাছাড়া এমন মিষ্টি চেহারার কাউকে শত্রু ভাবাও যায় না। হঠাৎ এরকম প্রশংসা করছেন, আবার তো সন্দেহের মধ্যে ফেলে দিচ্ছেন। সন্দেহের কিছু নেই, আপনি যথেষ্ট সুন্দরী। আপনি আমার শত্রু হলেও সেটা অস্বীকার করতাম না। সুন্দরকে সুন্দর বলতে হয়, সে বন্ধু হোক কিংবা শত্রু হোক। আপনার কিন্তু উকিল না হয়ে কবি হওয়া দরকার ছিল। আপনি খুব সুন্দর করে কথা বলেন।
স্যার আমার ব্রাদারের জামিনের ব্যাপারটা। আপনাকে কতবার বলবো আমি ডিভোর্স লয়ার, ফৌজদারি উকিল না। কি বলেন স্যার? উকিল তো উকিলই। এই মিয়া, আপনার হার্টের সমস্যা থাকলে কি আপনি নাক কান গলা ডাক্তারের কাছে যান নাকি? স্যার আমার তো হার্টের সমস্যা নাই। মিস লামিয়া, ইয়েস স্যার। অনেকে বুঝিয়ে সুঝিয়ে বিদায় করেন, আমার কিন্তু খুব মেজাজ খারাপ হচ্ছে। স্যার স্যার চলেন, আপনি আমার সাথে পাশের রুমে চলেন। মাথা খারাপ? আমার ব্রাদারও এরকম একটা মেয়ের সাথে রুমে ফাইসা গেছে, আমি এসবের মধ্যে নাই। স্যার উনি আমাকে অন্য কিছু ভাবছে, আমি আসলে এরকম কিছু না। আপনাকে আমি আগেই বলেছিলাম এত মেকআপ লিপস্টিক মেখে অফিসে আসবেন না, ক্লায়েন্ট বিভ্রান্ত হয়, অন্য কিছু মনে করেন। স্যার আপনাকে কতবার বলবো আমি মেকআপ করিনি, এটা আমার ন্যাচারাল চেহারা। বুঝলো ভাই, আপনি আপনার ভাইয়ের জন্য কোনো ভালো ক্রিমিনাল লয়ার দেখেন। আপনার এবং আপনার ভাইয়ের যদি কখনো ডিভোর্স সংক্রান্ত সমস্যা হয় আমার কাছে আসবেন। আপনি এখন আসেন প্লিজ। জি স্যার। মিস লামিয়া, জি স্যার। আপনি এক কাজ করেন, ভেতরে গিয়ে কড়া করে লিপস্টিক মেখে আসেন। নো স্যার। আপনার ডিভোর্স হয়েছে কত বছর? এই তো 5 বছর। বাচ্চা কাচ্চা আছে? জি, বাচ্চার বয়স কত? একজনের 4 বছর, একজনের 2 বছর। ওয়েট, ডিভোর্স হয়েছে 5 বছর আগে, একটা বাচ্চার বয়স 4 বছর আর একটা 2 বছর, এটা কিভাবে সম্ভব? ম্যাডাম হয়েছে কি, মাঝে মাঝে আমার স্বামী আমার কাছে মাপ চাইতে আসতো। ম্যাডাম কি চাইতে আসতো? মাপ চাইতে আসতো। আচ্ছা, এখন আপনার দাবি কি সেটা বলেন। আমি চাই আমার স্বামীর সাথে সংসার করতে, আর না হলে সে আমার বাচ্চাদের ভরণ পোষণের দায়িত্ব নেই। ম্যাডাম এরপর থেকে একটু সাবধান হয়ে মাফ করবেন, কারণ একটি ভুল সারা জীবনের দায়। থামো তো, কিভাবে মাফ চাইতো সেটা তো বুঝতেই পারছি। আচ্ছা যাই হোক, এরপর থেকে যখন আপনার স্বামী আপনার কাছে মাফ চাইতে আসবে, সন্তানদের ভরণ পোষণের খরচ নিয়ে নেবেন, ঠিক আছে? ম্যাডাম আমি ওনার সাথে সংসার করতে চাচ্ছি, আমি চাই না আমার বাচ্চারা বাবা ছাড়া থাকুক। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। মিস সালেহা। জি ম্যাডাম। আপনি ওনার কথা অনুযায়ী একটা ফাইল রেডি করেন। জি ম্যাডাম। আর আপনি ওনার সাথে যান, উনি আপনার কেস ফাইল রেডি করবেন। জি ম্যাডাম। আপনি আমার সাথে আসেন। সারাদিন কেস আর ক্লায়েন্ট নিয়ে কাজ করতে করতে আমি তো একদম রোবট হয়ে যাচ্ছি। আর আমি স্বপ্নেও দেখি, কি দেখি জানেন? কি? অবজেকশন মাই লর্ড, আমার প্রতিপক্ষ ভুল ব্যাখ্যা দিচ্ছে, কারণ সে একজন আনরোমান্টিক, সে ভালোবাসার মূল্য দিতে জানে না। আপনি কি আমাকে বলছেন? আপনাকে বলতে যাব কেন, আমি তো স্বপ্নের কথা বললাম। আপা একটু ফুল নেন। না না, ফুল লাগবে না। ভাইয়া আপনার গার্লফ্রেন্ডের লেগে একটু ফুল নেন। আমার গার্লফ্রেন্ড আসলো কোত্থেকে? এই যে আপনার গার্লফ্রেন্ড। ও আমার গার্লফ্রেন্ড তোকে কে বলছে? পার্কে এসে দুইজনে প্রেম করেন, আবার করেন গার্লফ্রেন্ড না। তুই তো অনেক চালাক রে, কোন ক্লাসে পড়িস? পড়াশোনা করি না, ভাত খাওয়ানোর টাকা নাই, আবার পড়াশোনা। ফুল লাগবে না, আমি তোকে 100 টাকা দেবো, কিন্তু আমাকে কথা দিতে হবে তুই ফুল বিক্রির পাশাপাশি পড়ালেখা করে ডাক্তার ইঞ্জিনিয়ার। আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব না, বড় হইয়া আমি উকিল হব। বাহ, এই না হলে বুদ্ধিমতী মেয়ের মতো কথা। জি আপা, আমি বড় হইয়া উকিল হব। আর জামাই বউয়ের মধ্যে যেসব উকিলরা তালাক দেয় তাদের নামে আমি মামলা করব। কেন রে, ওরা আবার তোর কি ক্ষতি করছে? কি ক্ষতি করছে মানে? সবকিছু লিখে উকিলরাই দেয়। আমার বাপ মায়ের মধ্যে সারাসারি হয়েছে, আমার বাপ যারে বিয়া করছে সেও আমারে মারে, আর মায়ের যারে নতুন করে বিয়া করছে সেও আমারে নিতে চায় না। এটিমের মতো আমি রাস্তায় রাস্তায় ঘুরি, যে উকিল আমার বাপ মায়ের মধ্যে সারাসারি করাইছে সব দাছেন। আমি বড় ইয়া উকিল, মরে এই বেটার নামে আমি মামলা করবো। ফুল নিলে নেন, লাইনে আমি যাইয়া।